ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সব ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন ফিতনার সৃষ্টি না হয় সেদিকে আলেমদের সতর্ক দৃষ্টি রাখারও তাগিদ দিলেন তিনি। আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতা ব্যবস্থা করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার 23 নভেম্বর বিকেলে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের 7 দফা দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সম্মেলনে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার কথা জানান বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বলেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে ফিতনা তৈরি করতে পারে, তাই আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। বরাবরের মতো বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান আরও বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। কানিজ ফাতেমা সোমা, ন্যাশনাল ডেস্ক, 0 টিভি।